যত কাণ্ড কলকাতায়, মৌলালিতে ধুন্ধুমার চলছে, তুলকালাম প্রতিবাদ। পুলিশ কিন্তু ঠুঁটো জগন্নাথ। নমস্কার, আমি তপজা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। অফিস টাইমে শহর কলকাতায় নাভিশ্বাস নিত্যযাত্রীদের। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন বহু সংখ্যালঘু মানুষ। থরি বেলা 10টার শিয়ালদা মৌলালি চত্বর বলছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির ফলে এরাই এখন সংখ্যাগুরু। কলকাতা না করাচি ধরতে পারবেন না। বাসে লাগানো পাকিস্তানের পতাকা, চৈত্রের কাঠফাটা রোদে স্কুল থেকে মায়ের হাত ধরে 2 কিলোমিটার পথ হেঁটে চলেছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। শিয়ালদা মৌলারির মতো গুরুত্বপূর্ণ রাস্তার দুধারে সারি সারি গাড়ি দাঁড়িয়ে, গন্তব্য এনআরএস হাসপাতাল। বেজে চলেছে অ্যাম্বুলেন্সের ঘণ্টা, তবু পথ ছাড়তে নারাজ মিছিলকারীরা। রোগীর পরিবারের লোকেদের আরতি, পুলিশ কোথায়? সত্যি তো, পুলিশ তো চোখে পড়ছে না। যে কয়েকজন রয়েছে তারা নীরব দর্শকের বেশি আর কিছু নয়। চাকরিহারা শিক্ষকরা ন্যায্য দাবি জানালে তাদের উপর লাঠিচার্জ করা যায়, কিন্তু এখানে ওয়াকফ আইনের প্রতিবাদে এদিন মৌলালির রামলীলা ময়দানে জমায়েত কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে বাস বোঝাই করে শহরমুখী বিক্ষোভকারীরা। এর ফলে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, এজেসি বোস রোড ফ্লাইওভার প্রায় অবরুদ্ধ। যান চলাচল খুব ধীর গতিতে হচ্ছে মল্লিক বাজারমুখী সমস্ত রাস্তায়। এমনকি পার্ক সার্কাসমুখী মা ফ্লাইওভারেও একই অবস্থা। লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রে খবর, কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় সিআইটি রোড, আর তার জেরে তীব্র যানজট হয় গোটা কলকাতা জুড়ে। এদিন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল জমিয়তে উলামায়ে হিন্দ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। সেই কর্মসূচিতে যোগ দিতে আয়োজক সংগঠনের বহু সদস্য উপস্থিত হন শহরে। বাইরে থেকে বহু গাড়ি ঢোকে কলকাতায়, ফলে মধ্য কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে মন্থর হয়ে যায় যান চলাচলের গতি। কিছু সময়ের জন্য প্রায় স্তব্ধ হয়ে যায় তিলোত্তমা। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে 2 ছেলে এবং 1 মেয়ের হাত ধরে কলকাতায় এসেছেন সংখ্যালঘু এক পরিবারের এক মহিলা। ছোট ছেলের 5 দিন ধরে জ্বর। শিয়ালদায় ট্রেন থেকে নেমে কোনো রকমে এগিয়ে চলেছেন এনআরএসে ডাক্তার দেখাবেন বলে, কিন্তু ভিড় ঠেলে কিছুতেই এগোতে পারছিলেন না। তার কথায়, এসব বিল টিল বুঝি না, গরিব মুসলিমরা সরকারের বিলের বিরোধিতা করছে না, তাহলে যারা রাস্তায় তাঁরা কারা? তারা রাজনৈতিক মুসলিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। উল্লেখ্য, এর আগে লোকসভায় এই ওয়াকফ বিল উপস্থাপনের দিনও দিল্লি এবং ভোপালে বহু মুসলিম মহিলাকে মোদি বন্দনা করতে দেখা গিয়েছিল। সব ইসলামী দেশে ওয়াকফ ব্যবস্থা নেই। তুরস্ক, লিবিয়া, মিশর, সুদান, লেবানন, সিরিয়া, ইরাকের মতো অনেক ইসলামী দেশের নাম করা যেতে পারে যেখানে ওয়াকফ বলে কিচ্ছু নেই। কিন্তু বাংলায় মোদি বিরোধিতা না করলে দিদিকে তুষ্ট করা যাবে না। তাই চাকরিহারা শিক্ষকদের মিছিলকে গৌণ করতেই সকাল থেকে ওয়াকফ নিয়ে পথে নেমে পড়া। তাতে বন্ধ হোক স্কুল কলেজ অফিস, ব্যাহত হোক চিকিৎসা পরিষেবা। প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, দিদি যতদিন আছে আপনাদের সম্পত্তি সুরক্ষিত। এদিনই বেলা 12টা নাগাদ শিয়ালদা থেকে শুরু হয় চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মিছিল। কালো ব্যাজ পরে মিছিলে হাঁটেন শিক্ষাকর্মীরাও। কিন্তু ওয়াকফ বিলের প্রতিবাদে মিছিলের জোর এতটাই তীব্র ছিল যে মৌলালিতে তৈরি হয় প্রবল যানজট, আর সেই যানজটের জেরে বদলে দেওয়া হয় মিছিলের রুট। চাকরিহারাদের মিছিলের রুট পরিবর্তন করে দেয় পুলিশ।
কোলে মার্কেট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা যান চাকরিহারারা। যোগ্য চাকরিহারাদের বিচার চাই। মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করা হোক। বুধবারের ঘটনায় পুলিশ মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। মিছিল থেকে দাবি চাকরিহারাদের। কিন্তু তিনি তো চাকরিহারাদের পাশে নেই। হ্যাঁ, বলেছিলেন পাশে আছেন, নেতাজি ইন্ডোরে তিনি তেমনটাই বলেছিলেন, কিন্তু গত কয়েক ঘন্টায় যে ছবি প্রকাশ্যে এসেছে তারপর সত্যি কি বলা যায় তিনি চাকরিহারাদের, যোগ্য চাকরিহারাদের পাশে আছেন, নাকি তিনি ব্যস্ত রয়েছেন তার ভোট ব্যাংক গোছাতে? আপনাদের জানা থাকলে আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। মতামতের অপেক্ষায় আমরা। আবার দেখা হচ্ছে নতুন বিষয়, নতুন পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।